হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি যাচ্ছি এখন ফেলথামে একটা রেস্টুরেন্টের সঙ্গে কোলাবোরেশন শ্যুট করতে। সো আমার সাথে সারাদিন ব্লগটায় থাকো, দেখাবো ওখানে গিয়ে কীরকম অ্যাম্বিয়েন্স, কীরকম খাবার দাবার সব কিছু। মায়ের সাথে ঘুরতে ওকে। আজকে আসলে মাদার্স ডে, আর আমি মাদার্স ডে সেলিব্রেশনের জন্যই এখানে যাচ্ছি ফেলথামের অ্যাপেটাইজার বলে একটা রেস্টুরেন্টে, যেখান থেকে আমি মাদার্স ডের জন্য ইনভিটেশন পেয়েছি। সো আমি ভীষণ নিজেকে গ্ল্যাড ফিল করি যে লন্ডন শহরে এসেও এখানকার লোকেরা আমাকে চিনেছে, জেনেছে এবং এত ভালোবাসা দিয়েছে। তো আমি খুবই খুশি হয়েছি ইনভিটেশনটা পেয়ে, এবং মেয়েকে নিয়ে আজকে আমি চলে এসেছি ফেলথামের অ্যাপেটাইজার রেস্টুরেন্টে। ফার্স্টেই তোমাদের সাথে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা একটু শেয়ার করে নিই। এই রেস্টুরেন্টটা একদম ফেলথাম হাই স্ট্রিটের পাশেই এবং খুব প্রাইম লোকেশানে, আসা যাওয়া করা ভীষণ ইজি। সামনেই বাস স্টপ রয়েছে, সো বাস থেকে নেমেই জাস্ট হেঁটেই তুমি রেস্টুরেন্টে চলে আসতে পারবে। এবং রেস্টুরেন্টের ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই ভালো, এবং যারা তোমরা ভেজিটেরিয়ান লাভার তাদের জন্য এটা একটা হেভেন বলতে পারো। বাইরে থেকেও যদি তুমি ইন্ডিয়ান স্টাইল খাবারকে খুব মিস করো, তাহলে অবশ্যই তোমরা কিন্তু এই রেস্টুরেন্টটা একবার হলেও ভিজিট করে যেও। কারণ এখানে এসে আমি ইন্ডিয়ান স্টাইল খাবার এত ভালো খেয়েছি যে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদেরকে বলছি, তোমরা যদি এখানে একবার আসো তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। সো প্রথমেই এসে আমি মেনু বুক দেখে তো ভীষণ খুশি হয়েছি যে এখানে কত রকমের খাবার রয়েছে, কত রকমের মেনু রয়েছে, যেগুলো আমরা সবসময় সব জায়গায় পাই না। বিশেষ করে বিদেশে তো এগুলো পাওয়া খুব কঠিন ব্যাপার, কিন্তু এই রেস্টুরেন্টটায় একই ছাদের নিচে সমস্ত রকমের তুমি খাবার পাবে। ফার্স্ট তো ভেজ থালি পাবে, তারপরে যদি তোমরা চাট খেতে ভালোবাসো চাট পাবে, চাইনিজ যদি লাভার হও চাইনিজ খাবারও পাবে, পাস্তা পাবে, এছাড়াও মোমো পাবে, র্যাপ পাবে, আরও কত কি, ছোলে বাটুরে থেকে শুরু করে সুইট থেকে শুরু করে ওয়াফল থেকে শুরু করে স্মুদি থেকে শুরু করে শেক থেকে শুরু করে সব রকম খাবারই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এবং রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটাও এত ভালো যে ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়েও এসে কিন্তু তোমরা বেশ এনজয় করতে পারবে। সাথে তোমাদের এখানে কিন্তু হিন্দি গানও চলে। সো তোমার পুরো মনে হবে তুমি কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্টেই খেতে এসেছো এবং ইন্ডিয়াতেই আছো। এরকম একদমই মনে হবে না যে তুমি বাইরের দেশে এসে এরকম জায়গা পাচ্ছ যেখানে তুমি পুরো ইন্ডিয়ান ভাইবস পাচ্ছ। তো আমার মেয়ে তো নুডলস খেতে ভীষণ ভালোবাসে। সো আমি মেনু কার্ড দেখার পরে ওকে জিজ্ঞাসা করছিলাম, ওকে অপশান দিচ্ছিলাম যে কি কি খাবে, কারণ আজকের দিনটা মাদার্স ডে, যেরকম আমার জন্য স্পেশাল সেরকম আমাকে স্পেশাল বানানোর জন্য তো ওই আসল না। তাই ওর ইচ্ছেটা জানাটাও আজকে খুবই দরকার ছিল। তাই ও কি খেতে চায় আজকে আমি ওকে সেই অপশানটা দিচ্ছিলাম। লাইক আমাদের বড়দের যেরকমভাবে জিজ্ঞাসা করা হয় যে আমরা কি খাবো, সেই ভালো লাগা অনুযায়ী আমরা অর্ডার করি। তো আজকে আমি আমার মেয়েকেও সেরকমভাবেই জিজ্ঞাসা করেছি তোমার কি খেতে ইচ্ছে বলো, আমি সেটাই তোমার জন্য অর্ডার করব। সো নুডলস শুনে ফার্স্টেই তো ও নুডলস খেতে খুব ভালোবাসে, তো ও বলেছে নুডলস খাবে। আর সাথে আমরাও আমাদের জন্য অনেক কিছু খাবার অর্ডার করেছি, এবং আজকে এখানে যত কিছু খাবার আমি খাবো এবং আমার হাজব্যান্ডকেও আমি এখানে নিয়ে এসেছি, এই সব কিছুই কিন্তু অ্যাপেটাইজার রেস্টুরেন্ট আমাদেরকে প্রোভাইড করছে অ্যাজ এ মাদার্স ডে গিফট। এবং মাদার্স ডেতে ওদের কিন্তু অনেক ভালো ভালো অফার ছিল, এবং সাথে তোমাদের এই রেস্টুরেন্টে যখন তখন এলেও তোমরা দেখবে মাঝে মাঝেই ওদের খুব ভালো ভালো অফার থাকে। এবং এখানে খুব অথেন্টিক সুইটও কিন্তু তোমরা পেয়ে যাবে, যেটা আমরা ভীষণ ভীষণ মিস করি। এখানে কিন্তু অনেক রকমের সুইটও পাওয়া যায়। তো তারপরে খাবার দাবার অর্ডার করার পরে রেস্টুরেন্টের সমস্ত শ্যুট আমার সাথে ডান হয়ে যাওয়ার পর আমরা আরামসে বসেছি। মেয়েকেও হাই চেয়ার দিয়ে দিয়েছে ওরা, এবার মেয়েকেও হাই চেয়ারে বসিয়ে দিয়েছি, এবার আমাদের শুধু খাবার আসার অপেক্ষা। সো আমি আর মেয়ে মিলে এখানে একটু এনজয় করে টাইম স্পেন্ড করছি যতক্ষণ না খাবারগুলো আমাদের রেডি হচ্ছে। ওরা কিন্তু সব খাবার খুব ফ্রেশ বানিয়ে সার্ভ করে, তাই একটু খাবার দিতে দেরি হয়, বাট বসে থাকতে তোমার ভালো লাগবে কারণ অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, সাথে হিন্দি গান চলছে। আমরা তো ভীষণ মজা করে সময় কাটাচ্ছিলাম যতক্ষণে খাবারগুলো আমাদের রেডি হচ্ছিল। আর আমরা যেহেতু অনেকগুলো খাবার একসাথে অর্ডার করে দিয়েছি, তো ওরা আমাদেরকে সমস্ত খাবারগুলি বানিয়ে একসাথে প্রোভাইড করবে, সেই জন্য একটু টাইম লাগছিল। তো সেই টাইমটা আমি আর মেয়ে বেশ ভালো করে এনজয় করেছি, এবং আমরা অনেক ভিডিও অ্যান্ড ফটো শ্যুট করেছি। আমি ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকে কিন্তু অলরেডি রিলস বানিয়ে সেগুলো শেয়ার করে দিয়েছিলাম, তোমরা আশা করি সেগুলো দেখেওছো।
সো দেখো আমার মেয়ের সাথে ওখানে লোকজনের বন্ধুত্বও হয়ে গেছে। আর এই করতে করতেই চলে এসেছে আমাদের খাবার। আমরা স্টার্টারে অর্ডার করেছিলাম আজকে সামোসা, চাট আর নুডলসটা আমার মেয়ের জন্যই মেনলি অর্ডার করেছিলাম। বাট নুডলসটা কিন্তু স্পাইসি নুডলসই অর্ডার করেছিলাম, কারণ আমাদেরকেও খেতে হবে নুডলসটা টেস্ট করে দেখার জন্য। আর সত্যি কথা বলতে আই মাস্ট সে কি ভেজ নুডলসে এত ভালো খেতে হয় আমি ভাবতেই পারতাম না যদি আমি এখানে এসে নুডলস না খেতাম। ওদের ভেজ নুডলস খেয়ে আমি জাস্ট ফিদা। এরপরে এসে গেছে ছোলে বাটুরে আমার হাজব্যান্ডের ভীষণ ফেভারিট এবং আমাদেরও ভীষণ ফেভারিট। তো ভাবলাম এখানে ছোলে বাটুরে ভীষণ ফেমাস, তোমরা যদি আসো অবশ্যই ট্রাই করে দেখো। তো আমরা ছোলে বাটুরে অর্ডার করেছি। আর আমার মেয়েকে দেখো প্রত্যেকটা খাবারের ওপর লাফিয়ে উঠছে যে এটা খাবো ওটা খাবো সেটা দাও। বাট ও নুডলস খেতে এত ভালোবেসেছে যে নুডলস দেখেই ও পুরো একদম এক্সাইটেড হয়ে গেছে। আমি নুডলসটা একটু দূরে রেখেছিলাম কারণ একটু গরম ছিল বলে, বাট ওর ধৈর্য ধরছে না, ও একদম লাফিয়ে চলে আসছে যে আমার নুডলস ওটা আমাকে দাও। তো আমি ওকে ঠান্ডা করে তারপরে দিচ্ছিলাম, কারণ খুবই গরম একদম। বললাম তোমাদের ফ্রেশ সার্ভ করে ওরা বানিয়ে, তো খাবারটা বেশ গরম ছিল তাই আমি মেয়ের থেকে একটু দূরে রেখেছিলাম। বাট ও কিন্তু দেখো নিজেই ফু দিয়ে খাচ্ছে। এবং স্পাইসি নুডলসও কিন্তু সত্যি কথা বলতে এত সুন্দর খেতে ছিল, এত টেস্টি, আমারও ভীষণ ভালো লেগেছে এবং আমার মেয়েরও ভীষণ ভালো লেগেছে। আর সামোসা চাটটাও অসাম ছিল, মানে একদম অথেন্টিক ছিল, ইন্ডিয়ান স্টাইলে বানানো। আর ছোলে বাটুরেটাও তো অসাধারণ ছিল, আমার বরেরও ভীষণ ভালো লেগেছে, আমারও ভীষণ ভালো লেগেছে। এবং প্রত্যেকটা খাবার এত ভালো গরম টেস্টি যে কি বলবো। তোমরা কিন্তু অবশ্যই এই রেস্টুরেন্টটায় এসে একবার টেস্ট করে খেয়ে দেখো, তোমাদের সত্যি করে বলছি ভীষণ ভালো লাগবে। যখন আমি রেস্টুরেন্টে আসছিলাম তখন আমি ভাবছিলাম যে আমার মেয়েকে আমি কি এখানে কোনো খাবার খাওয়াতে পারবো বা ও কি সেটা পছন্দ করবে। বাট এখানে এসে তোমরা জাস্ট দেখো ও কি ভালোবেসেছে নুডলসটা খেতে, এবং ও কিন্তু ছোলে বাটুরেটাও খুব ভালোবেসে খেয়েছে। আর আমার হাজব্যান্ড তো খুব ফুডি, সেও এখানে এসে কিন্তু ভীষণ এনজয় করেছে। এবং আমার কাছে এটা অনেক বড় একটা ব্যাপার যে এখানে আমি আমার কাজ যেগুলো করি সেখানে কিন্তু আমি আমার মেয়ে এবং হাজব্যান্ডকেও মাঝে মাঝে সঙ্গে করে নিয়ে যেতে পারি, এবং ওরাও কিন্তু ভীষণ এনজয় করে। আর এই যে সামোসা চাটটা তোমরা দেখলে, এই সামোসা চাটটা এতটাই টেস্টি খেতে ছিল, আমার হাজব্যান্ড তো খেয়ে বলছে যে ওয়াও দারুণ। এবং আমাকে ও এতটাই মানে খুশি হয়ে বলেছে যে তোমার জন্য আজকে কিন্তু এরকম অথেন্টিক ইন্ডিয়ান স্টাইল চাট খেতে পেলাম। আমরা এখানে এসে যে এরকম ভালো খাবার খেতে পারবো ও কিন্তু অতটাও ভাবেনি যে এতটা মানে অথেন্টিক ইন্ডিয়ান খাবারও পাওয়া যাবে এখানে। বাট এসে ভীষণ খুশি হয়েছে ও খেয়ে। আর সাথে আমার মেয়েও এত খুশি হয়েছে যে আমি কি বলবো, লাস্টে ওর জন্য আমাকে আলাদা করে প্লেট আনতে হয়েছিল, কারণ ও নুডলসটা এতবার চাইছে খাওয়ার জন্য। তো এভাবে ওকে দেওয়ার থেকে আমার মনে হলো যে ওকে আলাদা করে পুরো প্লেটে করেই দিই, কারণ ও ভীষণ ভালোবেসেছে নুডলস খেতে। সো আমি প্লেট এনে আলাদা করে ওকে পুরো আলাদা নুডলস দিয়েছি, যেটা ও কিন্তু পুরো খেয়ে কমপ্লিট করেছে। এবং ও এখানে নুডলসটা ঝাল ছিল কিন্তু তবু খেতে এতটাই টেস্টি ছিল যে ও কিন্তু পুরো নুডলসটা খেয়েছে, এবং আমরাও খাবারগুলো খুব এনজয় করে খেয়েছি। এবং এখানে কিছু স্পেশাল খাবারও পাওয়া যায়, যেরকম এদের থালি, তোমরা সেটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আমরা সমস্ত খাবার অল্প করে ট্রাই করে দেখবো বলে অনেক রকম ডিশ অর্ডার করেছিলাম, বাট এখানে কিন্তু অথেন্টিক বেঙ্গলি স্টাইল থালি পাওয়া যায়। তো তোমরা ইন্ডিয়ান থালি ট্রাই করতে চাইলেও কিন্তু সেটা করতে পারো। সাথে তোমরা যদি মোমো, বার্গার, পিৎজা খেতে ভালোবাসো সেগুলোরও কিন্তু এখানে অপশান রয়েছে। আর এখানে যে র্যাপগুলো পাওয়া যায় সেগুলোও কিন্তু ভীষণ টেস্টি। এখানে পানিরের অনেক রকমের আইটেম পাওয়া যায়, সেগুলোও তোমরা এসে ট্রাই করে দেখতে পারো। তো সেগুলোও কিন্তু খেতে ভীষণ ভালো। আর এখানকার সুইট কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, সুইটগুলোও ভীষণ ভালো। আমরাও শেষে আজকে এখানে মিষ্টি অর্ডার করেছি, মিষ্টি খাবো, কারণ প্রথমেই এসে আমার মেয়ে এখানে দেখে নিয়েছিল যে এখানে মিষ্টি পাওয়া যায়, এবং সেগুলো দেখার পর থেকে ও বলেছে আমি মিষ্টি খাবো। সো এত ঝাল নুডলস যখন ও খাচ্ছে তখন ওকে একটু লাস্টে মিষ্টি মুখ করাতেই হবে। আর আজকে যেহেতু মাদার্স ডে, তো মিষ্টি মুখ করাটা তো খুবই দরকার, সেই জন্য আমরা আজকে মিষ্টি মুখও করবো। কিন্তু তার আগে রেস্টুরেন্ট থেকে ওদের একটা অথেন্টিক রেসিপি আছে, যেটা হচ্ছে সরসো কা শাক আর মাকে কি রুটি, সেটাও ওরা আমাদেরকে প্রোভাইড করেছিল খাওয়ার জন্য। সত্যি কথা বলতে খেতে কিন্তু অসাধারণ ছিল। দেখো পুরো ঘি দিয়ে মাখানো মাকে কি রুটি আর সরসো কা শাক, এটা কিন্তু আমি জীবনে প্রথমবার খেলাম, এর আগে আমি কোনোদিন খাইনি। তো আমি ভাবছিলাম এটা কীরকম খেতে হবে, বাট খাওয়ার পরে ভাবলাম যে দারুণ খেতে, তো কখনো
এরকম ট্রাই করে দেখিনি, কারণ আমি ভেজ নন ভেজ সব রকম খাবারই খাই। তো ভেজের মধ্যেও যে এত ভ্যারাইটি থাকতে পারে এবং এত টেস্টি টেস্টি খাবার হতে পারে আমার কিন্তু সত্যি আইডিয়া ছিল না। বাট এটা খাওয়ার পর আমার মনে হলো যে না, ভেজ রেস্টুরেন্টে কিন্তু সত্যিই যাওয়া যেতে পারে, এবং যারা ভেজিটেরিয়ান লাভার তারা সত্যিই ভেজ রেস্টুরেন্ট যদি ভালো খোঁজে তো তাদের জন্য এটা কিন্তু একটা দারুণ অপশান। তোমরা কিন্তু এখানে আসতে পারো এবং ভ্যারাইটি অফ ভেজিটেরিয়ান অপশান তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। সো আমাদের আজকে এত খাবার হয়ে গেছিলো যে সমস্ত খাবার খেয়ে পুরো একদম পেট ভরফুল হয়ে গেছে। আর আমার হাজব্যান্ডও বেশ মন দিয়ে খাবারগুলো খাচ্ছিল, কারণ ও খেতে ভীষণ ভালোবাসে, তার সাথে এতগুলো খাবার পেয়েছে। মেয়ে আর বাবা দেখো কত মজা করে খেয়েছে, মেয়েরও প্লেট পুরো খালি করে ফেলেছে মেয়ে নুডলস খেয়ে খেয়ে। এরপর আমরা এবার অর্ডার করব আমাদের মিষ্টিগুলোকে। এক কথায় আমি অ্যাপেটাইজার রেস্টুরেন্টকে অনেক থ্যাঙ্কস জানাতে চাই যে আমার মাদার্স ডেটাকে আরও এত স্পেশাল করে তোলার জন্য। কারণ মাদার্স ডেতে কিছু না কিছু প্ল্যান আমরা সবাই করি, কিন্তু আমার কাছে এটা অনেক বড় পাওনা যে আমি আমার মেয়ে এবং বরকে নিয়ে একটা রেস্টুরেন্টের সাথে কোলাবোরেশন শ্যুট করতে আসতে পেরেছি, এবং রেস্টুরেন্টটা এতটাই ভালো এবং এত ভালো ভালো খাবার তারা আমাদেরকে প্রোভাইড করেছে। সো আমি তো ভীষণ খুশি হয়েছি। আর আমার মেয়ে দেখো যেই খাওয়া শেষ হয়ে গেছে সঙ্গে সঙ্গে চলে এসেছে মিষ্টির ওখানে, কারণ ও ঢুকে থেকেই দেখেছে যে এখানে অনেক মিষ্টি রয়েছে। সো বারবার আমাকে এসে বলছে মা ওইখানে মিষ্টি রয়েছে, আমি কিন্তু মিষ্টিগুলো খাবো। সো ওর জন্য দেখো আমরা মিষ্টি অর্ডারও করে নিয়েছি। এখানে আমরা কাজু কাতলি আর চমচম অর্ডার করেছিলাম। এখানে আমি অনেক জায়গায় মিষ্টি খেয়েছি, বাট মিষ্টির টেস্ট কিন্তু আমার কোথাও খুব একটা অথেন্টিক লাগেনি বা ফ্রেশ লাগেনি, কিন্তু এখানে সত্যি কথা বলতে মিষ্টিটা এতটাই ফ্রেশ ছিল, এত ভালো খেতে ছিল। আর আমরা এত পেট ভরে খাবার খেয়ে ফেলেছি, তারপরে এতগুলো মিষ্টি আমরা দিয়েছে, তো আমরা এতগুলো মিষ্টি তো একসাথে খেতে পারতাম না, কিন্তু আমার মেয়ের জন্য আমরা অর্ডার করে নিয়েছিলাম। এবং মেয়ে দেখো কি খুশি হয়েছে, ও কাজু বরফি খেতে ভীষণ ভালোবাসে, তো ও খুব মজা করে কাজু বরফি খাচ্ছে। আর বাকি মিষ্টিগুলো কিন্তু আমরা এখানে প্যাক করে বাড়িতে নিয়ে চলে যাব ভেবেছি, কারণ এতগুলো মিষ্টি একবারে খাওয়া সম্ভব না। বাট টেস্ট করার জন্য ওখানে বসে আমরা একটা একটা করে মিষ্টি মুখ করে নিয়েছি, এবং সত্যি ভীষণ ভীষণ অথেন্টিক ছিল। আর বাকি মিষ্টিগুলো কিন্তু আমরা প্যাক করে নিয়ে চলে যাব বাড়ির জন্য। সো আমাদের মাদার্স ডে তো এভাবেই কেটেছে। তোমরা আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও তোমরা তোমাদের মাদার্স ডেতে কীভাবে সেলিব্রেট করেছো, কী প্ল্যান করেছো। আর এটা আমার সাথে আমার মেয়ের থার্ড মাদার্স ডে বলা যায়। যখন ফার্স্ট মাদার্স ডে ছিল তখন আমার মেয়ে ভীষণই ছোট, তো ওর বোঝার মতো কোনো ক্ষমতাই ছিল না। তারপরের মাদার্স ডেতেও ও সেরকমভাবে বাইরের খাবার কিছুই খেতে পারতো না, বাট এই মাদার্স ডেটা কিন্তু আমি আর আমার মেয়ে মিলে ভীষণ ভালো খাওয়া দাওয়া করে সেলিব্রেট করেছি। আমার মেয়েও মজা করেছে, আমিও মজা করেছি। অ্যান্ড থ্যাঙ্কস ফর অ্যাপেটাইজার রেস্টুরেন্ট। সো সব শেষে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই দেখে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে ভুলো না। আর তোমরা যদি কেউ লন্ডনের অ্যাপেটাইজার রেস্টুরেন্টে আগেও এসে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি না এসে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমরা প্ল্যান করে ফেলো, জলদি এখানে চলে এসো, একদমই রিগ্রেটস করবে না, ভীষণ ভীষণ খুশি হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।